হ্যালো গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আমি কিন্তু খুবই ভালো রয়েছি। আসলে কি বলতো, ঘরটা আজকে প্রচন্ড ফাঁকা ফাঁকা লাগছে, কারণ কালকে অঞ্জলি, কৌশিক, দিদি, দাদা সবাই কালকে বাড়ি চলে গেছে ওরা। আর আজকে কিন্তু আমাদের নামানো হচ্ছে ডালের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আর আমি এখানে কিন্তু বসিয়েছি চা। চা একবার এই যে মা অলরেডি করেছে, করে খাওয়া হয়ে গেছে। আর একজন এসছে কাজের, সেজন্য এখন আমি চা করছি। তো চলো চা খেয়ে তাড়াতাড়ি করে কাজে লাগা যাক, কারণ আজকে তাড়াতাড়ি কাজ হয়ে যাবে, কারণ আজকে অল্প ডাল ভাত। তো চলো পুরো ভিডিওটা দেখতে হবে। তো দেখো আজকে কিন্তু পোস্ত বড়ি দেওয়া হয়েছিল। আর পোস্ত বড়ি এমন একটা বড়ি যেটা রোদ যদি ভালো থাকে তাহলে দেওয়ার সাথে সাথেই উঠে যায়। সের জন্য কিন্তু আজকে আমাদের খাওয়াও হয়নি। আর এখন প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে, কারণ বড়ি দিয়েই আমরা বড়ি ঢালতে চলে এসেছি। তো দেখো বড়ি ঢালা তো হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত কিছু খাওয়া হয়নি, কারণ তো অনেক কাজ রয়েছে। তার মধ্যে প্রধান কাজ হচ্ছে যে জামা কাপড় কাচা। কারণ কালকে কিন্তু আমরা একটা জায়গায় যেতে চলেছি, কাল না ঠিক পরশু দিনকে। তোমাদের সাথে সবটাই শেয়ার করব, ঠিক আছে? কিন্তু এখন যেটা কাজ হচ্ছে সেটা জামা কাপড় কাচা। তো দেখো এই যে এতগুলো জামা কাপড় কেচেছি, আর ওইখানে কিন্তু আরও রয়েছে, ওগুলো কাচবো। আর এই দেখো আমার বড় মশাই এখন এই যে ব্যাগ সাজাচ্ছে, এইগুলো যেসব মার্কেটে যাবে, তাই তো। তো চলো তাদের করে আমি আমার কাজ শেষ করি, আর ও কাজ শেষ করি, তারপরে দুজনে মিলে একসাথে ভাত খেতে বসবো। আর আজকে কিন্তু একদম সিম্পল রান্না হয়েছে, মানে শুধু আলু সেদ্ধ ভাত। কারণ কি, যে রান্নাঘরে আজকে আবার টাইসের কাজ চলছে। তো চলো তাড়াতাড়ি করে কাজটা শেষ করি। তো দেখো সকালবেলা কিন্তু এখন খেতে বসে গেছি, এখন প্রায় ওই তোমার 1টা মতো বাজে, ঠিক আছে? আর আজকে কিন্তু আমরা আবার খাটের ওপরে খেতে বসেছি, কারণ কি বাইরে প্রচন্ড ধুলো উঠছে, যেহেতু ঘরে কাজ হচ্ছে। দরজাটা বন্ধ করে দিয়েছো? হ্যাঁ হ্যাঁ, প্রচন্ড ধুলো উঠছে। জলের বোতল। আর আমাদের মেনু হচ্ছে এই দেখো, আলু সেদ্ধ, ডিম ভাজা, তার সাথে ভাত। এখানে আমার পাখিও খাচ্ছে, আর পাখির বাবাও খাচ্ছে, আর আমিও খাচ্ছি। ওকে খাইয়ে দিচ্ছি আজকে। তো যাই হোক তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা শেষ করি। হ্যাঁ, তো দেখো বিকেলবেলা এখন আমি আর পুচকু হাঁটতে হাঁটতে চলে এসেছি মেলার দিকে। আসলে ঘরে বসে বসে কি করব কিছুই বুঝতে পারছিলাম না। গৌতমও চলে গেছে মার্কেটে, তাই মেলার আওয়াজ পেতে মা বললো যা পুচকুকে নিয়ে একটু মেলাতেই ঘুরে আয়। আর মেলার কথা শুনে তো পুচকু পুরো 4 হাত পায়ে নাচতে শুরু করে দিল, তাই ওকে নিয়ে আমার ফাইনালি কিন্তু মেলাতে আসতেই হলো। আর এই দেখো এখানে কিন্তু দেখতে পেলে কত রকমের খেলনাপাতি বসেছে। আর এখানে এই দেখো মন্দির, আর মন্দিরের সামনে শুধু ভিড়টা তোমরা দেখো গাইস, এত পরিমাণে ভিড় যে এপার থেকে ওপারে যাওয়ার পর্যন্ত রাস্তা নেই। কিন্তু এত ভিড় কিন্তু একটা কারণেই হয়েছিল, সেটা কিন্তু আজকের এখানে হবে হরিলুট। আর এই দেখো এখানে যজ্ঞর আগুন জ্বলছে। আর এই পাশ থেকে আমি শেষ পর্যন্ত অনেক কষ্ট করে এ পাশ থেকে সে পাশ থেকে আসছি। আর এই দেখো এখানে কত সুন্দর, দেখো রাধাকৃষ্ণের মূর্তিটা সব এখানে স্ট্যাচু করে তৈরি করা হয়েছে, কি দারুণ লাগছিল তাই না বলো? আর এই পাশে দেখো আর একটা কিন্তু রয়েছে, এটা হচ্ছে গৌরনিতাইয়ের স্ট্যাচু করা রয়েছে, কি সুন্দর করেছে, সত্যি অপূর্ব, দেখে পুরো মন ভরে গেল। আর এটা কিন্তু ভোলানাথের যেহেতু এই উৎসবটা শীত পুজোর দিন থেকে শুরু হয়, তাই এটা করা হয়েছিল। আর এই দেখো ফাইনালি কিন্তু আমরা মেলার শেষ প্রান্তের দিকে চলে এসেছি। আর এইখানে দেখো লুচি সুজি এইসব রাখা হয়েছিল, যে পুজোর পরে সবাইকে দেওয়া হবে। তো আজকের ভিডিওটা তো এইভাবেই হয়ে গেল। তো আমার দিনটা তো আজকে এইভাবেই কাটলো, তোমাদের কেমনভাবে কাটলো সেটা অবশ্যই জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।